নমস্কার। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বলছি। আজ আমি তোমাদের যেটা করাবো, ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের যে টেস্ট পেপারটা আছে, অর্থাৎ WBHA যে মাধ্যমিক টেস্ট পেপার 2025 বেরিয়েছে, সেই টেস্ট পেপার থেকে আজ আমি তোমাদের একটা পেজ করে দেখাচ্ছি, যেটা হচ্ছে স্কুল টেস্ট এক্সামিনেশন, অর্থাৎ যেটা দিয়েছে হিস্ট্রি। আমি যেটা করাবো আজকে বিষয় হচ্ছে হিস্ট্রি। তোমরা দেখতেই পাচ্ছ না, দক্ষিণেশ্বর কালী মন্দির অন্তর্ভুক্ত হবে দৃশ্যশিল্পের ইতিহাস, না স্থাপত্যের ইতিহাস, না শহরের ইতিহাস, না পরিবেশের ইতিহাস? অপশান খ, স্থাপত্যের ইতিহাস। ভারতনাট্যম নাচের জন্য বিখ্যাত অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, না কাশ্মীর? না, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নীলদর্পণ নাটক রচনা করেছেন মধুসূদন দত্ত, দেশবন্ধু মিত্র, না দীনবন্ধু মিত্র, না রেভারেন্ট জেমস লং দীনবন্ধু মিত্র? বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান ক, জোনাথন ডানকান। 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করেছিলেন কে? রদ করেছিলেন 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা। কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কি? সুই-মুন্ডা। জঙ্গলমহল জেলা গঠিত হয় 1805 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকার বলেছেন। এর পরের কোশ্চেনটা আসছি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদক কে ছিলেন? না, সম্পাদক ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন? না, অপশান খ, প্রসন্ন কুমার ঠাকুর। প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরেরটা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? না, অপশান খ, জওহরলাল নেহেরু। পরে আসছি, একা আন্দোলনের নেতা ছিলেন কে? মাদারিপাসি। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? না, 1885, 1905, 1920, 1945? অপশান গ, 1920। দেশপ্রাণ কাকে বলা হয়? বীরেন্দ্রনাথ শাসমলকে। ভারত স্ত্রীমণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশান ঘ, সরলা দেবী চৌধুরানী। অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি কে ছিলেন? না, কৃষ্ণ কুমার মিত্র। জয়শ্রী পত্রিকা প্রকাশ করেছিলেন কে? লীনা নাগ। পণ্ডিচেরি ভারতভুক্ত হয় কবে? 1954 সালে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, VP মেনন, না ভীমরাও আম্বেদকর? আমরা সবাই জানি বল্লভভাই প্যাটেল, যাকে আমরা কি বলে থাকি? সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ লৌহ মানব নামেও একে আমরা চিনে থাকি। বাংলার কাস্টন কাকে বলা হয়? না, চার্লস উইলকিন্সকে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়েছিল? 1763 খ্রিস্টাব্দে। সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। ফেলে দাও রেশমি চুড়ি গানটি কে রচনা করেছিলেন? কবি মুকুন্দ দাস। এরপরে আমি আসছি উপবিভাগ, অর্থাৎ যেখানে আসছি না ক এবং ঠিক এবং ভুল আমাকে ঠিক করতে হবে। স্কটিশ চার্চ কলেজের বর্তমান নাম জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, কথাটা ভুল। কলকাতা মেডিকেল কলেজের প্রথম শবব্যবচ্ছেদ করেন বাঙালি এই ছাত্রকে ছিলেন মধুসূদন দত্ত। না না, ভুল। পরেরটা, UN রায় অ্যান্ড সন্স প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। ভগ্নী সেনা গঠন করেন ভগ্নী নিবেদিতা, কথাটা ভুল। এবার ক স্তম্ভ থেকে বাম স্তম্ভ যেটা দিয়েছে দেখো, বর্তমান ভারত আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ। সেদিনের কথা মণিকুন্তলা সেন। এ নেশন ইন মেকিং এর লেখকটা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার স্বাদ কথাটার কার লেখা? না, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবার উপবিভাগ 2.4 দেখো, তোমার কিছু ম্যাপ আছে। এই ম্যাপটা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হলে সরকার কিন্তু তোমাদেরকে দেবে, সেইখানে কিন্তু বসাতে হবে, তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে না। এরপরে যেটা আসছি ব্যাখ্যা উপবিভাগ, বলছে বিবৃতি বলছে শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল। ব্যাখ্যা, কারণ তারা দুর্বল ছিল। তো 2 বলছে তারা ইংরেজ শাসনের বিরোধী ছিল। ব্যাখ্যা 3 বলছে তারা ইংরেজ শাসনের সুফল ভোগ করেছিল, কথাটা ঠিক। 3 নম্বর ব্যাখ্যা, পরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি, তার কারণটা কি ছিল? কৃষক স্বার্থে কোনো কর্মসূচি ছিল না। বিবৃতি 3 কি বলছে? 1929 সালে বিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, তার কারণটা ব্যাখ্যাটা কি?
কমিউনিস্টদের দমন করার জন্য। কেন করা হয়েছিল বিরাট ষড়যন্ত্র মামলা? না, কমিউনিস্টদের দমন করার জন্য। বাংলার দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল নারীদের বিনোদনের জন্য, নারীদের খেলাধুলার জন্য, না ব্যাখ্যা 3 বলছে না ব্রিটিশ বিরোধী সংগ্রামে নারীদের প্রস্তুত করার জন্য। ব্যাখ্যা 3 ব্রিটিশ বিরোধী সংগ্রামে নারীদের প্রস্তুত করার জন্য। তাহলে আমি তোমাদেরকে ফার্স্ট পেজটা করে দিলাম। এই যে WBHA যে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের যে বইটা আছে, টেস্ট পেপারটা বেরিয়েছে 2025 সালে, সেইখান থেকে তোমাদের কিন্তু একটা পেজ আমি করে দিলাম। এর পরবর্তী পেজগুলোও আমি করে দেবার, এবং আমি খুব সম্ভব যত শীঘ্রই আমি কিন্তু সাজেশান নিয়ে আসছি। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজ এই পর্যন্ত, পরের পেজের জন্য তোমরা ওয়েট করো।